হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাবিব ইংলিশ একাডেমি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগতম। আজকে স্পোকেন ইংলিশের একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে হ্যাভ টু ও হ্যাজ টু দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করা যায়। এই হ্যাভ টু ও হ্যাজ টু দিয়ে বাক্য তৈরি করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে বা প্রথমে শিখতে হবে হ্যাভ কখন ব্যবহার করব ও হ্যাজ কখন ব্যবহার করব। আমরা এটাই আগে দেখি এবং ক্লিয়ার হই কখন হ্যাভ হবে কখন হ্যাজ হবে। এই হ্যাভ টু এবং হ্যাজ টু, এই হ্যাভ হ্যাজ এর ক্লিয়ারটা করতে গেলে আমাদের পার্সন জানতে হবে। এটা সকলে আমরা জানি, উই নো পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এখানে লিখে দেওয়া আছে পার্সন তিন প্রকার। ফার্স্ট পার্সন কোনগুলো? আই, মি, মাই। সেকেন্ড পার্সন কোনগুলো? ইউ, ইয়োর। থার্ড পার্সন কোনগুলো? হি, সি, ইট। এই হি, সি, ইট এগুলো হলো সিঙ্গুলার এবং দে এটা হলো প্লুরাল। এটাও থার্ড পার্সন কিন্তু এটা প্লুরাল। আমরা একটু ক্লিয়ার হই, এই ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন এই দুইটার পর আমরা সব সময় হ্যাভ ব্যবহার করব। কি ব্যবহার করব? হ্যাভ। তার মানে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের পরে কি হবে? হ্যাভ। থার্ড পার্সনের পরে হ্যাজ। অনেকে এটা বলে থাকে যে থার্ড পার্সনের পরে হ্যাজ হবে, তবে এই কথাটি একদম ক্লিয়ার নয়। কেন নয়? হি, সি, ইট এবং দে এই চারটে থার্ড পার্সন, কিন্তু হ্যাজ একমাত্র তখন হবে যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে। যেমন হি, সি, ইট এগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হ্যাজ ব্যবহার করব। দে যদিও থার্ড পার্সন কিন্তু প্লুরাল হওয়ার কারণে এখানে আমাদের কি ব্যবহার করতে হবে? হ্যাভ ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা শিখতে পারলাম কখন হ্যাভ হবে কখন হ্যাজ হবে। আমরা যদি দুই একটা এক্সাম্পল দেখি, দুই একটা উদাহরণ যদি দেখি, যেমন আই কোন পার্সন ভিউয়ার্স? ফার্স্ট পার্সন। তার মানে অবশ্যই আই এর পরে কি হবে? হ্যাভ হবে। যেমন আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। এখন যদি এখানে লিখি ইউ, ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। তার মানে ইউ এর ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে? হ্যাভ ব্যবহার করতে হবে। এবার যদি আমরা লিখি হি, হি কোন পার্সন? হি থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সনের পরে কি শিখলাম আমরা? থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে অবশ্যই আমাদের হি, হ্যাজ ব্যবহার করতে হবে। হ্যাভ এবং হ্যাজ এগুলো মানে কিন্তু আছে। এখন যদি আমরা এখানে লিখি দে, দে কোন পার্সন? এই দে হলো থার্ড পার্সন কিন্তু এটা সিঙ্গুলার নয়, এটা প্লুরাল। এই কারণে দের পর আমাদের হ্যাভ ব্যবহার করতে হবে। ভিউয়ার্স, আমরা যদি একদম সহজ কথায় মনে রাখি, ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন এই দুইটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হ্যাভ ব্যবহার করব। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব। থার্ড পার্সন প্লুরাল দে, এরপরে আমরা কি ব্যবহার করব? হ্যাভ ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব কিভাবে বাক্য তৈরি করা যায়। এই বাক্য তৈরি করতে গেলে আমাদের একটা স্ট্রাকচার ফলো করতে হবে, সেটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ টু বা হ্যাজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে একটু লিখে দিচ্ছি আমি যে সাবজেক্ট, এরপরে হ্যাভ টু হবে বা হ্যাজ টু হবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কখন হ্যাভ টু কখন হ্যাজ টু এতক্ষণ আমরা আলোচনা করলাম। এটা ইনশাল্লাহ তোমরা সবাই পারবে বা আপনারা পারবেন। এখন দেখেন এখানে কিছু বাংলা সেন্টেন্স বাক্য দেওয়া আছে, আমরা এগুলা ইংরেজি করব। শুধু এগুলো নয়, আমরা হাজারো বাক্য তৈরি করতে পারবো। এখানে লেখা আছে আমাকে যেতে হবে। তার মানে আমাদের স্ট্রাকচার অনুযায়ী আগে সাবজেক্ট আমাকে, আই, আমাকে। যেহেতু আই হলো ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সনের পরে কি বসে? হ্যাভ বসে। তার মানে আই হ্যাভ টু, যাওয়ার ইংরেজি কি? গো। তার মানে আই হ্যাভ টু গো, আমার যেতে হবে। নিচে লেখা আছে আমাকে খেতে হবে। আমাকে তার মানে সাবজেক্ট আই, আই এর পর কি হবে? হ্যাভ টু। ভার্ব কি হবে? খেতে, খাওয়ার ইংরেজি কি? ইট। আমরা সবাই জানি। তার মানে আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আগেরটি ছিল আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। তারপর বাক্য আছে আমাকে লিখতে হবে। তার মানে আমাকে আই, আই এর পর কি হবে? হ্যাভ। তার মানে আই হ্যাভ টু। লিখার ইংরেজি কি? রাইট, WRITE, রাইট। তার মানে আই হ্যাভ টু রাইট, আমাকে লিখতে হবে। আমরা কিন্তু সচরাচর প্রতিদিনই এই কথাগুলো ব্যবহার করে থাকি। এখন থেকে ইনশাল্লাহ আমরা ইংরেজিতে বলতে পারবো। তারপর আরেকটি বাক্য আছে নিচে আমরা দেখতে পাচ্ছি আমাকে হাঁটতে হবে। হাঁটার ইংরেজি কি? ওয়াক। তার মানে
এটা ইংরেজি কি হবে? আই হ্যাভ টু ওয়াক, WALK, ওয়াক। তার মানে আমাকে কি করতে হবে? আমাকে হাঁটতে হবে। ডান সাইডে আমরা দেখতে পাচ্ছি তাকে লিখতে হবে, তাকে, তার মানে হি। হি কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে হ্যাজ টু। লেখার ইংরেজি কি? রাইট, WRITE, রাইট। তার মানে হি হ্যাজ টু রাইট, তাকে লিখতে হবে। নিচে দেওয়া আছে তাকে যেতে হবে, যাওয়ার ইংরেজি গো, তাকে বলতে এখানে হি বোঝায়। তার মানে হি হ্যাজ টু, যাওয়ার ইংরেজি কি? গো। হি হ্যাজ টু গো, তাকে যেতে হবে। নিচে আছে রহিমকে পড়তে হবে, তার মানে রহিম, RAIM, রহিম। রহিম কোন পারসন? থার্ড পারসন। কোন থার্ড পারসন? থার্ড পারসন সিঙ্গুলার। তার মানে রহিম হ্যাজ টু রিড, রিড মানে পড়া, আমরা সবাই জানি। তার মানে রহিম হ্যাজ টু রিড, রহিমকে পড়তে হবে। আমরা খুব সহজে কিন্তু এই ইংরেজি বাংলা বাক্যগুলোর ইংরেজি ট্রান্সলেট করতে পারলাম। শুধু এগুলো নয়, আমরা হাজারো বাক্য আমরা তৈরি করতে পারবো। আমরা যদি বলি আমাকে হাঁটতে হবে, আই হ্যাভ টু ওয়াক, আমাকে দৌড়াতে হবে, আই হ্যাভ টু রান, আমাকে সাহায্য করতে হবে, আই হ্যাভ টু হেল্প, আমাকে পড়তে হবে, আই হ্যাভ টু রিড, অনামিকাকে পড়তে হবে, অনামিকা হ্যাজ টু রিড। তার মানে আমরা দেখি প্রিয় ভিউয়ার্স, আমরা খুব সহজে অসংখ্য বাক্য কিন্তু আমরা তৈরি করতে পারতেছি। এখন মূল পয়েন্টে আসেন। এখানে আমাদের স্ট্রাকচারটা ছিল সাবজেক্ট হবে, তারপরে হ্যাভ টু বা হ্যাজ টু হবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আমাদের খেলাটা কিন্তু এখানেই। আপনি এখানে যত ভার্বের প্রেজেন্ট ফর্ম আনতে পারবেন তত বাক্য হবে। আপনি যদি 1000 ভার্ব এখানে বসান, 1000টি কি করতে পারবেন? বাক্য আপনি তৈরি করতে পারবেন। তারপরে এখানে সাবজেক্টে এই দুইটা চেঞ্জ, পরিবর্তন করা যাবে। আমরা যদি এখানে লিখে দিই পরিবর্তন যোগ্য, তার মানে যদি এটা আমরা সাবজেক্ট পরিবর্তন করি নতুন বাক্য হবে, আবার ভার্ব যদি আমরা পরিবর্তন করি, পরিবর্তন, তার মানে ভার্বের যদি পরিবর্তন করি তাহলে আমাদের নতুন নতুন বাক্য কিন্তু আমরা কি করতে পারবো? তৈরি করতে পারবো খুব সহজেই। আরেকটি কথা না বললেই নয়, আপনারা যারা আমার এই ক্লাসগুলো করতেছেন, আপনাদের প্রথম কাজ হলো অবশ্যই আপনারা একটি কলম এবং নোটবুক সাথে নিয়ে বসবেন, তাহলে আমার এই ক্লাস থেকে আপনারা সর্বোচ্চটা পাবেন। অবশেষে আমার ক্লাস দীর্ঘায়ু না করে ক্লাসটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, ইন্সপায়ার করবেন, আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।